আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2017-18 সেশনের হায়ার ম্যাথ অংশটি সলভ করাবো। তো খুব ভালো করে ম্যাথগুলো দেখা লাগবে, কারণ হুবহু কিন্তু প্রশ্ন তোমরা পাবা। দেখো প্রথমেরটা দেখো, এ এবং বি দুইটা ম্যাট্রিক্স হচ্ছে 3/3-এর। তো এ মাইনাস বি যে ম্যাট্রিক্সটা আসবে এবং তাদের যে নির্ণায়ক, সেটা আসলে কি বোঝায়? সেটা বলতে বোঝাবে এ সমান সমান 0 এবং বি সমান সমান 0। এই ম্যাথটা একটু মুখস্থ করে ফেলতে হবে, কারণ কি প্রমাণগুলো আমরা ট্রাই করবো যে মুখস্থ করার জন্য। এবং রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু কয়েকটা নির্দিষ্ট প্রমাণ দেয়, এখান থেকে দিবে। এ ম্যাট্রিক্সটা যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যায়, নিচে কোনটা সঠিক আমরা জানি। কোন একটা ম্যাট্রিক্স যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু কি হয়ে যাবে? এ ম্যাট্রিক্স হয়ে যাবে, তাই না? এটি কি ছিল প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত। দেখো এই ম্যাট্রিক্স যদি ব্যতিক্রম ম্যাট্রিক্স হয়ে যায়, পি এর মান কত? ব্যতিক্রম ম্যাট্রিক্স বলতে বুঝি আমরা এটার মানটা কি হয়ে যাবে? এই ম্যাট্রিক্সের মানটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে বলতে পারি কিন্তু পি মাইনাস 4 ইন্টু পি প্লাস 2 মাইনাস 16 ইকুয়ালস টু 0। যদি তুমি গুণটা করে দাও, পি স্কোয়ার প্লাস 2p মাইনাস 4p মাইনাস 8 মাইনাস 16 ইকুয়ালস টু 0। দেন কিন্তু বলতে পারতেছি পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস 24 ইকুয়ালস টু 0, এবং আলটিমেটলি পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 4p মাইনাস 24 ইকুয়ালস টু কি 0। দেন তুমি যদি পি এর মানটা কমন নিতে পারো, পি মাইনাস 6 প্লাস 4 নিলে কিন্তু পি মাইনাস 6 হয়ে যাবে, যেখানে আমরা পি এর দুইটা মান বের হয়ে যাবে মাইনাস 4 এবং। আশা করি বুঝছো। আচ্ছা, এই ম্যাথে এ মান দেওয়া আছে কি cos 2 থিটা মাইনাস sin 2 থিটা sin 2 থিটা এবং cos 2 থিটা, এবং বলা ছিল a স্কয়ার মান হচ্ছে i, থিটা মানে কত গুণ দিতে হবে। তার মানে এটার সাথে আমি কি গুণ দিব? cos 2 থিটা মাইনাস sin 2 থিটা, এবং এখানে কি আছে? এটা sin 2 থিটা, এবং এখানে কি আছে? এটা cos 2 থিটা। গুণ দিতে হবে না? গুণ কেমনে দেয় বলো তো? গুণ দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমত এটার সাথে এই দুইটার গুণ দিতে হবে। তার মানে প্রথম পদটা পাচ্ছি হচ্ছে কি cos স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার 2 থিটা। দেন দ্বিতীয় পদ যেটা আমরা পাবো, এইটার সাথে আমরা এটা গুণ দিব। তাহলে কি আসবে? মাইনাস cos 2 থিটা ইন্টু sin 2 থিটা sin 2 থিটা ইন্টু cos 2 থিটা। আশা করি বুঝছি। সেম প্রসিডিউর কিন্তু নিচেরটা করতে হবে। তুমি যদি নিচেরটা করো, তো ওই ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি sin 2 থিটা প্লাস sin 2 থিটা cos 2 থিটা। তারপর আসো এটার সাথে এটা। তাহলে এক্ষেত্রে কিন্তু হুবহু সেম প্রসিডিউর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস sin স্কয়ার 2 থিটা দেন প্লাস cos স্কয়ার 2 থিটা। একটু ভালো করে যদি খেয়াল করি আমরা, এটা বলতে কিন্তু সূত্র আমরা বুঝি, যেটা হচ্ছে cos 2 থিটা বোঝায়। তাহলে কি আলটিমেটলি কিন্তু বলতে পারতেছি cos 4 থিটা। এটা বলতে আমরা কি বুঝতেছি বলো তো? এই যে দেখো তো, এই যে এটা একটা cos 2 থিটা ইন্টু sin থিটা মাইনাস sin 2 থিটা ইন্টু cos থিটা। তার মানে কিন্তু মাইনাস, এটা বলতে কিন্তু বোঝায় 2 sin 2 থিটা cos 2 থিটা, যার উপর নাম হচ্ছে কি মাইনাস sin 4 থিটা। সূত্র অনুযায়ী sin 2 এর সূত্র 2 sin এ cos এ, তাহলে আলটিমেটলি কিন্তু বলতে পারতেছি মাইনাস sin 4 থিটা। সেম প্রসিডিওরে যদি আমরা এখানে চিন্তা করি, এটা কিন্তু sin 4 থিটা চলে আসতেছে, হুবহু সেম বেসিক, এবং এটা তুমি যদি একটু আগে নিয়ে নাও, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারতেছি এটা বলতে বোঝাবে হচ্ছে cos 4 থিটা। তো আলটিমেটলি এটা মানে হচ্ছে 1001, কারণ কি এটা মানে হচ্ছে i। তারপর আমরা কিন্তু এখানে বলতে পারতাম যে মাইনাস sin 4 থিটা, হ্যাঁ, এটা মান কিন্তু আমরা পাইছিলাম 0। তাহলে কিন্তু মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। আর আমরা সাইন কত ডিগ্রি মান 0 জানি বলো তো? সাইন 0 ডিগ্রি মান 0 জানি। তাহলে সুতরাং এই 4 থিটা মান হয়ে যাবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু 0, অর্থাৎ n পাই। তাহলে আমরা থিটা মানটা বলতে পারতেছি কি n পাই বাই 4। তুমি যদি এখানে n এর মানটা 0 ধরো, মান হয়ে যাবে 0, এবং n এর মান তুমি যদি 1 ধরো, মান কত হয়ে যাবে? মান হয়ে যাবে পাই বাই 4, যার মান হচ্ছে কত? 45। তাহলে আলটিমেটলি উত্তর বলতে পারি কি 0,45 ডিগ্রি। এই ম্যাথটা তুমি যদি পাও, তুমি যেহেতু এটা আগে আসছে 17-18 সালে, যদি তোমার 24-25-এ আসে, তুমি ডাইরেক্ট দাগাই দিবা। আর যদি এই ক্যাটাগরির কোনো কঠিন ম্যাথ আসে, আমরা সেটাকে স্কিপ করার ট্রাই করবো। যেমন এই ম্যাথটা দেখো, আচ্ছা তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, এক্স ইকস টু বি বললো, তাহলে এর সাথে হচ্ছে আমার কি গুণ দিতে হবে? এক্সটা গুণ দিতে হবে। যদি আমি এক্সটা গুণ দিই, তখন কি পাচ্ছি? এটা তো 2/2 মাত্রা ম্যাট্রিক্স, এটা কয় বাই কয় মাত্রা ম্যাট্রিক্স? এটা হচ্ছে 2/1 মাত্রা ম্যাট্রিক্স, বুঝছো? তাহলে গুণটা কেমন হতে পারে? আচ্ছা, এখন যদি আমি এক্সটা গুণ দিই, তাহলে এক্সটা গুণ দিলে কিন্তু আমরা পাচ্ছি এরকম যে এটার সাথে আমরা এটা আগে গুণ দিয়ে দিব। তাহলে দেখো 0 ইন্টু এক্স বলতে 0, দেন ওয়াই, একটা পার্ট শেষ। এখন এটার সাথে আমরা এটা গুণ দেবো, এক্স প্লাস 0। আলটিমেটলি কিন্তু হয়ে যাচ্ছে এটা ওয়াই এক্স, বুঝছো? এটা কার সমান? বি এর সমান না? তাহলে এটা যদি সমতা বিধান করি আমরা, এক্স মান পাচ্ছি 2, ওয়াই এর মান পাচ্ছি হচ্ছে 1। তো আলটিমেটলি এটা হয়ে যাবে 2,1। দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইনভার্স 1 এর মানটা বের করতে বলছে। কেমনে করতে পারবো আমরা? এ ইনভার্স ম্যাট্রিক্স 2/2 মাত্রার শর্টকাট ছিল। নিচে কি করতে হবে? নিচে এর মানটা দিয়ে ভাগ দিতে হবে। তুমি যদি চিন্তা করে মানটা কত? মান হচ্ছে 8 আর হচ্ছে 6, অর্থাৎ 2। এবং এখানে ছিল মুখ্য গণনা, কি করতে হবে? জায়গা চেঞ্জ করতে হবে। তাহলে 2 এখানে 4 হয়ে যাবে, এবং তাদের জাস্ট চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে -2 -3, তাই না? এখন তুমি দেখো 2 দিয়ে ভাগ দিয়ে দিলে কিন্তু প্রথম পার্ট কি থাকতেছে? 1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -3/2, এবং এটা হচ্ছে 2। আশা করি বুঝছো ম্যাথটা। এখন x এর কোন মানের জন্য এইটা এই তিনটা বিন্দু
একই সরলরেখায় অবস্থান করবে। তার মানে কি? তারা হচ্ছে সমরেখ এবং সমরেখার কনসেপ্ট হচ্ছে যে প্রথম ২ টা বিন্দু যে ঢাল, লাস্টের ২ টা বিন্দু ঢালের সমান হয়ে যাবে, বুঝছো? এবং আমরা কিন্তু বইয়ে এটা নির্ণায়ক দিয়েও শিখছি। আমি তোমাকে ঢাল বের করে শিখাবো। ঢাল কেমনে বের করে ২ টা বিন্দু? আমি যদি এটা ঢালটা বের করতে চাই, ঢাল বের করার শর্টকাট ছিল যে কোটির অন্তর বাই ভুজের অন্তর সমান এই ২ টা বিন্দু। এই যে কোটির অন্তর বাই ভুজের অন্তর। তাহলে খেয়াল করে দেখো তো এটা তো 0 চলে আসতেছে। তাহলে 2x বাই 0 ইকুয়ালস টু মাইনাস আর মাইনাস x বাই x স্কয়ার মাইনাস 1। আর এটা গুণ করে দাও। তাহলে আল্টিমেটলি 2x ইনটু x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে কিন্তু বলতে পারি x স্কয়ার মান হচ্ছে 1। অর্থাৎ x এর মান হচ্ছে কি? প্লাস মাইনাস 1। এবং এখান থেকে কিন্তু x এর মানটা পাচ্ছি আমরা 0। আশা করি বুঝছি। তার মানে উত্তর কোনটা হয়ে যাবে? বি নাম্বারটা। এখন দেখো এই ২ টা সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব কত? ওকে, সমান্তরাল রেখাদের যদি মধ্যবর্তী দূরত্ব বের করতে হয়, প্রথম কথা হচ্ছে তুমি ২ টাকে সেম ফরম্যাটে নিবা। হয় এটাকে 4x বানাবা, মানে ২ তে ভাগ দিবা, নাহলে এটাকে ২ তে গুণ দিতে হবে, 8x বানাতে হবে। তুমি যদি এটাকে ২ তে ভাগ দিয়ে দাও, কিন্তু ভগ্নাংশ চলে আসতেছে। বাট তুমি ২ তে গুণ দিলে এটা কিন্তু ভগ্নাংশ আসতেছে না। ২ তে গুণ দিয়ে দিই। তাহলে 8x মাইনাস 6y প্লাস 4 ইকুয়ালস টু 0 এবং আরেকটা ছিল 8x মাইনাস 6y মাইনাস 9 ইকুয়ালস টু 0। কেমনে বের করে? সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব টেকনিক হচ্ছে d সমান সমান ধ্রুবকদের বিয়োগফল বাই রুট ওভার 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার। তো আলটিমেটলি কিন্তু বলতে পারতেছি আমরা 13/10। এখন আমরা একটু ম্যাথটা খেয়াল করি। √31 বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের সাথে যে কোণ তৈরি করে তার মান কত? তাহলে এই রেখার উপর অঙ্কিত লম্ব রেখার ইকুয়েশনটা বের করার ট্রাই করি। কি জানি কেমন শিখি আমরা? x প্লাস √3y প্লাস k ইকুয়ালস টু 0 সবগুলো এক চেঞ্জ এবং মাঝখানে সাইনটা কি করতে হয়? চেঞ্জ করতে হয়। তাহলে এটা ঢালটা কত? এটা ঢাল হচ্ছে m ইকুয়ালস টু বলতে পারি শর্টকাট কি ছিল? মাইনাস x এর সহগ বাই y এর সহগ। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি এটা মান হচ্ছে 10 মাইনাস 30। আর 10 মাইনাস 30 লেখা যে কথা, 10 180 মাইনাস 30 লেখা এক কথা। যারা আমার রেগুলার ক্লাস করো তারা কিন্তু বিষয়টা বুঝো, মৌলিক পর্যায়ে কনসেপ্টে লিখতে পারে। এটা লেখা যে কথা না লেখা এই কথা। কেন লিখলাম? ওই যে 150 ডিগ্রিটা আমরা বলতে পারবো পজিটিভ অ্যাঙ্গেল। এখন যদি তুমি চিত্রায়িত করতে চাও, এই যে লম্ব রেখা সেটা কিন্তু এভাবে চলে যাবে, বুঝছো? এবং এই রেখাটা তোমার যদি প্রশ্ন করে x এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে আছে? 150 ডিগ্রি কোণ তৈরি করে আছে, তাই না? এখন দেখো এই সমীকরণের কার্তেশীয় সমীকরণ কত? প্রথম কথা হচ্ছে তুমি কি জানো যে cos a মাইনাস b সূত্র কি ছিল? ওকে, আমি যদি cos a মাইনাস b সূত্র ডাইরেক্ট অ্যাপ্লাই করি, cos a cos b মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে sin a sin b। আশা করি তোমরা এই বিষয়গুলো জানো, বুঝছো? তাহলে দেখো এখানে যদি আমরা গুণটা দিয়ে দিই, আর cos থিটা বলে একটা ভ্যালু আছে যার মান হচ্ছে x। এখানে শুধুমাত্র cos আলফাটা পড়ে থাকবে। এটা কি পড়ে থাকবে? আর sin থিটা মানে ছিল y sin আলফা ইকুয়ালস টু k। একদম সহজ। যদি ABC ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্কর মান ছিল এত এত, তবে A হতে BC বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে A পয়েন্ট 2,7, এটা হচ্ছে B পয়েন্ট যার মান হচ্ছে -3, -2 এবং এই C পয়েন্ট হচ্ছে 8, -2। এখন A হতে এই BC এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা কত? ধরলাম D পয়েন্ট। তুমি আগে BC বাহুটা বের করো, সমীকরণটা। তো 2টা পয়েন্ট দেওয়া থাকলে সমীকরণ কেমনে বের করি? ধরো 2টা পয়েন্ট হচ্ছে x1 আয়ন এবং x2 y2, বুঝছো? ওই ক্ষেত্রে ইকুয়েশন হয় এরকম ভাবে যে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু হয়ে যাবে y, এখানে x তারপর এখানে যে কাজ করছিল ওই কাজটা করে দিব। তো 2টা পয়েন্ট কিন্তু ছিল যে -2, বুঝছো? তাহলে এখানে কি y1 মাইনাস y2 বলতে বুঝাবে -2 প্লাস 2 বাই x1 মাইনাস x2, তাহলে কি -3 -8, বুঝছো এই পর্যন্ত? দেন এখানে yx লেখা এখানে যে কাজ করছিল ওই কাজটাই তুমি করে দিবা আগের পেজে আর কি। যদি 0/8 ছিল, 0 সামথিং বলতে কি বোঝায়? 0ই বোঝায়। তাহলে কিন্তু টেকনিক্যালি কিন্তু বলতে পারতেছি আমরা y প্লাস 2 ইকুয়ালস টু কিন্তু 0। এটা ছিল ইকুয়েশন কোনটা? BC। এখন দেখো একটা রেখার উপর একটা লম্ব রেখার ইকুয়েশন কেমনে বের করি? d সমান সমান তোমাকে শেখানো হয়েছিল এরকম ভাবে যে উপরে থাকবে এটিতে সিদ্ধ করানো, সিদ্ধ করাই দাও। তাহলে 7 + 2 আর নিচে কি থাকবে? √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। আলটিমেটলি উত্তরটা কত চলে আসতেছে? এত বিন্দুটি এত কেন্দ্র এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বাইরে অবস্থান করবে নাকি ভিতরে অবস্থান করবে, এই টাইপটা। তাই আমরা ভিত্তিক ইকুয়েশনটা তৈরি করি। x - 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 4 হোল স্কয়ার ইকুয়ালস টু কি? 36। এখন যে কাজটা, এই বিন্দুতে আমরা বাম পাশে বসাবো। যদি বাম পাশে ভ্যালুটা ডান পাশে ভ্যালু থেকে বড় হয়ে যায় তাহলে বাইরে অবস্থান করতেছে, যদি ছোট হয়ে যায় তাহলে ভিতরে অবস্থান করতেছে, যদি সমান সমান হয়ে যায় তাহলে কি পরিধির উপরে অবস্থান করতেছে, বুঝছো? মানটা বসাও 0,9। 0 বসালে কি 1 থাকতেছে, 9 বসালে 13 থাকতেছে। আর 13 স্কয়ার মানে কি 169, যে ভ্যালুটা ছোট থেকে অনেক বড়। তাহলে এই বিন্দুটা কোথায় অবস্থান করতেছে? বাইরে অবস্থান করতেছে। দেখো এই একটা বৃত্তের ইকুয়েশন দিয়ে দিয়েছে, y অক্ষকে স্পর্শ করতেছে। অক্ষকে স্পর্শ করলে আচ্ছা মূল বিন্দুতে কিন্তু কথাটা বলা ছিল, তাহলে c এর মান 0, ঠিক আছে।
আচ্ছা, অয়কের স্পর্শ করা বলতে কিন্তু বুঝি আমরা f এর মানটা 0 এবং এককের খণ্ডিতাংশ 2 কিনা সেটা কিভাবে যাচ করব? এককের খণ্ডিতাংশের পরিমাণ ছিল 2 টু দি পাওয়ার g স্কয়ার মাইনাস c, তাই না? ওকে, এখন বলো আমাকে এখানে যে g এর মানটা কত? g এর মান ছিল হচ্ছে 2, তাহলে কি আসবে এটা 4, তাহলে আলটিমেটলি কিন্তু কত আসতেছে এটা 4 আসতেছে, তাহলে এটি কিন্তু উত্তরটা ভুল দেওয়া, তাহলে আলটিমেটলি উত্তর হচ্ছে 1 এবং 2। খেয়াল করো, এত এবং এত বিন্দুতে অতিক্রমকারী বৃত্তের কেন্দ্র যদি কোনো কারণে এত রেখার উপর অবস্থান করে তো বৃত্তের সমীকরণটা আসলে কোনটা হবে? তো প্রথম কথা হচ্ছে তুমি প্রত্যেকটা বৃত্তের কেন্দ্রগুলো বের করো। এটা কেন্দ্র কত? -1, ইভেন। এটা কত বলো তো? এটা হচ্ছে -3, 2। এটা কত? এটা হচ্ছে 2, 1 এবং এটা যদি বের করতে চাই 5, -1 পাবো। দেন প্রত্যেকটা এটার উপর অবস্থান করো। কারণ এই 4টার মধ্যে যেটা উত্তর হয়ে যাবে তার কেন্দ্র কিন্তু এটার উপর অবস্থান করতেছে। তার মানে কি? কেন্দ্র দিয়ে আমি এটাকে সিদ্ধ করাইতে পারি অপশন টেস্টের নিয়মে। তুমি যদি প্রথমত -1, 1 বসাও, খেয়াল করে দেখো তো কোনোদিনই 9 হবে না। তুমি যদি -3 এখানে বসাও, -6 আসবে আর এটা +2, তার মানে কত? -4, যেটা সমান না। তুমি যদি 2, 1 বসাও তাও মানবে না। বাট তুমি যদি এখানে 5, -1টা বসাও, 10, -1 অর্থাৎ এটা কিন্তু 9 আসতেছে। এটা হচ্ছে আনসার। দেখছো কত দ্রুত অনেক বড় একটা ম্যাথ সলভ করা যায়। এইটার বৃত্তের কেন্দ্র কোনটা হবে? তো প্রথমত আমি এটাকে পোলার থেকে কার্টেসিতে বানাই। আমরা কিন্তু পড়েছিলাম যে x = r cos θ, এটা r মিসিং পাচ্ছি, তাহলে দুই পাশে r দ্বারা গুণ দিয়ে দিই। তাহলে r স্কয়ার ইকুয়ালস কিন্তু 2ar cos θ হচ্ছে। এই লাইনটা যারা বুঝতে পারবা তারা এই ম্যাথটা ইজিলি সলভ করতে পারবা। তাহলে এটা কিন্তু বলতে পারতেছি আমরা 2x, তাই না? তো আমরা কিন্তু দেখো যে আমি যদি সাইড চেঞ্জ করি একটু, -2x = 0 বলতে পারতেছি। তাহলে কেন্দ্র কত? -g - f। কেমনে বের করে? x এর সহগকে -2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে a, যেহেতু y নেই 0, তাহলে উত্তর কোনটা? a, 0। এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? প্রথম কথা হচ্ছে আমি কোনো শর্টকাট শিখবো না, এটাকে একটু ভাঙাই দিই 1 মিনিটে পারি কিনা আমরা। তাহলে y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস কিন্তু 4x মাইনাস 16, যেহেতু প্লাস 4 আমি যোগ দিচ্ছি এখানে প্লাস 4 যোগ দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে প্লাস 4 কেন যোগ দিলাম? সূত্র বানানোর জন্য। কোন সূত্র? এটা। আশা করি বুঝছো। দেন তুমি যদি এখানে 4 কমন নাও তাহলে কিন্তু বলতে পারতেছি x মাইনাস 3। দেখো এই যে এই পার্টে কিন্তু ছিল a, এখানে এর মান কিন্তু 1। নর্মালি এই ইকুয়েশনে y স্কয়ার ইকুয়ালস টু 4x ফরম্যাটে উপকেন্দ্র ছিল a, 0। আর যদি এটা এইভাবে থাকে যে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস টু কি 4 ইনটু x মাইনাস আলফা। দেখো তার মানে কি এখানে কিন্তু কেন্দ্রটা কিন্তু 0, 0 না ইকুয়েশনে আলফা কমা বিটা। তাহলে যদি আলফা কমা বিটা শীর্ষবিন্দু থাকে তাহলে ওই ক্ষেত্রে কি করতে হবে? বিন্দুর বেলায় ভুজ এবং কোটিতে আলফা বিটা যোগ দিয়ে দিতে হবে। তাহলে উপকেন্দ্র এটার হয়ে যাবে a প্লাস আলফা কমা বিটা। তার উত্তরটি কি আসতেছে 1 প্লাস আলফা। আলফার মান কত বলো তো? 3 ছিল, তাই না? ওকে, বিটা মান কত ছিল? 2 না? তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি 4, y স্কয়ার ইকুয়ালস টু 16x পরাবৃত্ত এবং এত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? এর উপকেন্দ্রিক লম্ব কি ছিল? 4a। তাহলে এর মানটা কত? এর মান হচ্ছে এখানে 4ax, চিন্তা করলে এর মান হচ্ছে 4, তাহলে আলটিমেটলি কিন্তু বলতেছি 16। আর এটা তুমি যদি কোনো কারণে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে চাও, আগে চিন্তা করতে হবে আদর্শ পরিণাম। দেখো 9 ইন্টু 16 কিন্তু 144 হইতেছে। তার মানে কি ভাগ চলে যাবে অপোজিট গুলা, এই যে দেখছো y স্কয়ার বাই 9 ইকুয়ালস কিন্তু 1 পাচ্ছি আমরা। যেহেতু এটা a গ্রেটার দেন b, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কয়ার বাই a। আমরা বলতে পারতেছি 2b স্কয়ার বাই a, বুঝছো? তাহলে আলটিমেটলি কত এটা? 9/2। তুমি যদি অনুপাত বের করো 16/9/2 হচ্ছে, অর্থাৎ 32/9। তো উত্তর কোনটা হবে? সি নাম্বারটা। এই সমীকরণে দুইটি মূলের যোগফল হচ্ছে 0, তাহলে সমীকরণটা কোনটা হবে? তাই না? সমাধান করো। তাহলে আমরা যদি চিন্তা করি একটা মূল হচ্ছে আলফা, একটা হচ্ছে মাইনাস আলফা, একটা হচ্ছে বিটা। তাহলে খেয়াল করে দেখি যে তোমার দুইটা মূল যেহেতু 0 হয়ে গেছে এবং আমরা জানি কিন্তু 2-3টা মূলের যোগফল হচ্ছে কত? -b/a। তাহলে কিন্তু উত্তর হচ্ছে কি -16/4 অর্থাৎ -4। তাহলে এই যে বিটার মানটা সেটা কোথায় যাবে? -4। এই 4টা অপশনের মধ্যে কোথায় -4টা আছে? এটা। এবং আমি আশা করি বুঝছো। এই টাইপের ম্যাথগুলো চাইলে আমরা একটাই কনসেপ্ট ইউজ করবো যে 3টা মূলের যোগফল কত হয়, ওই টাইপটা দিয়ে আমার ম্যাথটা আগাইতে হবে। আচ্ছা, এই অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত? প্রথম কথা হচ্ছে তুমি একটু সাজাও, আদর্শভাবে বানানো ট্রাই করি আমরা। দেখো এটা কিন্তু এভাবে লেখা যায় -36, দেন -36 দিয়ে ভাগ দিয়ে দিলে y স্কয়ার বাই 9 মাইনাস x স্কয়ার বাই 4 ইকুয়ালস টু কিন্তু 1 হচ্ছে। তার মানে যেহেতু y স্কয়ারটা পজিটিভে আছে, এটার উপকেন্দ্রিক লম্ব হয়ে যাবে 2a স্কয়ার বাই b। এর মানগুলো বসাই। এর মানটা কত? a স্কয়ারের মানটা কত? 4। এখন বলো b স্কয়ার মান কিন্তু 9 ছিল, তাহলে b এর মানটা কত? 3 না? তাহলে উত্তর বলতে হচ্ছে কি 8/3। উপবৃত্তের প্রধান অক্ষ দুটিকে এক অক্ষ অক্ষ বিবেচনা করে এত উপকেন্দ্র এবং এত উৎকেন্দ্রিকতা বিশিষ্ট বৃত্তের সমীকরণ কোনটা হবে? প্রথম কথা হচ্ছে তোমার যদি এটা বলা থাকে x এবং y অক্ষকে তুমি বিবেচনা করো কি অক্ষদ্বয় হিসেবে, কেন্দ্র হচ্ছে 0, 0। তারপরে এই যে নবার কিন্তু 0, 0 হলে এই ফর্মেটটার মতো দেখতে কিন্তু ছিল 0, প্লাস মাইনাস b, তাই না? উপকেন্দ্রটা তাই টেকনিক্যালি প্রশ্ন মতে বলতে পারি b এর মান হচ্ছে 4 এবং উৎকেন্দ্রিকতা হচ্ছে এই দেওয়া ছিল। যেহেতু এটা b এই টাইপে আছে, এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে a less than b এর ফর্মেটটা।
এবং এখানে উৎকেন্দ্রিকতা ছিল এরকম ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। খেয়াল করো যদি এর মানটা দিয়ে দিচ্ছে আমরা কিন্তু বলতে পারি 4/5 ইকুয়ালস টু কত 4। তার মানে বি এর মান কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছি আমরা 5। ওকে, আচ্ছা এখন তুমি দেখো এর মান কি ছিল 4/5 না, স্কোয়ার করে দাও, তাহলে কি থাকতেছে এটা 16/25 ইকুয়ালস টু 1 মাইনাস এ স্কোয়ার বাই 25। তুমি লসাগু নাও, 25 লসাগু নিলে এখানে কি পাচ্ছি 25 মাইনাস এ স্কোয়ার, দেন এটা ভ্যানিশ। তাহলে আলটিমেটলি বলতে পারতেছি এ স্কোয়ার মান হচ্ছে কত 9। তাহলে এ স্কোয়ার মানও পাইছি, বি স্কোয়ার মানও পাইলাম। তাহলে জাস্ট আমরা অ্যাপ্লাই করতে হবে, কাহিনী শেষ। তাহলে উত্তর হচ্ছে এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়ালস টু 1। মনে রাখা লাগবে তুমি এ বি এবং ই এর মধ্যে তুমি যদি যে কোনো দুইটা জানো অটোমেটিক আরেকটা বের হয়ে আসবে। এই ম্যাথটা আমি তোমাকে বারবার শেখানো হয়েছিল, খেয়াল করতে হবে এখানে ওয়াই হবে আর কি। যাই হোক, এটা আসার পরে তুমি যে চিন্তা করবা ওয়াই এর শখটা কত 1/y এর শখটা কত। এখানে ওয়াই এর শখ হচ্ছে কত এক্স, 1/y এর শখ হচ্ছে 1। এর উত্তর কি হয়ে যাবো ই টু দি পাওয়ার, উত্তর কি হয়ে যাবে ই এর উপরে জাস্ট ওই দুইটা যে শখগুলো ছিল তাদের গুণফলটা। তার উত্তর হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স। এই ম্যাথটা তুমি যদি এখানে 0 বসায় দাও, 0 মাইনাস 0/0 মানে কি 0/0 আসতেছে, যেটা কিন্তু অবাস্তব। তাহলে লা হপিটাল অ্যাপ্লাই হবে। কি জানি ছিল বারবার ডিডিএক্স করতে হবে উপর নিচে এবং প্রত্যেকবার বসায় দেখতে হবে যে রিয়েল মান দিয়ে দিল কিনা, বাস্তব মান দিয়ে দিল কিনা। তুমি এখানে 0 বসাও, তা ডিডিএক্স করলে কি আসতেছে 1 মাইনাস cos x বাই 3x স্কোয়ার। 0 বসায় দেখো তো কি আসে, 0 বসালে এখানে পাচ্ছি 1 মাইনাস 1/0 মানে আবার 0/0 আসে, আবার ডিডিএক্স করতে হবে। তাহলে কি আসলো sin x বাই 6x। বসায় দেখো তো 0/0 আবার 0/0 আসতেছে, আবার ডিডিএক্স করতে হবে cos x বাই 6। এখন বসায় দেখো তো 0টা 1/6, তাহলে উত্তর কত 1/6। আশা করি বুঝছো। দেখো tan এর মান হচ্ছে এটা এবং sin x এর মান হচ্ছে এটা, dx কত। তাহলে এখানে বলেই দিছে ddx অফ y। আগে y এর মানটা তো বের করে দেখো, y এর মান হচ্ছে tan ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার এবং x এর ভ্যালু হচ্ছে sin ইনভার্স 2t বাই 1 প্লাস টি স্কোয়ার। তো দেখো আমরা এই যে 2 tan ইনভার্স x এর সূত্র শিখছিলাম 6টা। এর কিন্তু একটা ফর্মেট ছিল, এটা বলতে এটাও বোঝায় tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, ইভেন এটা বলতে এটা বোঝায় sin ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই দুটার একই নাম কিন্তু 2 tan ইনভার্স x। তাহলে এই ভ্যালুটার নামও বলতে পারতেছি কি 2 tan ইনভার্স t, এবং এই যে ভ্যালুটা সেটাও কিন্তু হয়ে যাচ্ছে 2 tan ইনভার্স t। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি ddx অফ x এটা মান কি 1 বলবা না, তাহলে এটা কিন্তু আলটিমেটলি বুঝাইতেছে dd 2 tan ইনভার্স t অফ 2 tan ইনভার্স t মান কোথায় যাবে 1। একদম সহজ না। দেখো এই ম্যাথটা কিন্তু তোমাদেরকে বারবার করানো হয়েছে, এটা কিন্তু স্পেশাল একটা ম্যাথ ছিল কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য বা বাকৃবি ভর্তি পরীক্ষার জন্য। এর উত্তর কিন্তু তোমাদেরকে বারবার করানো হয়েছে। উত্তর কত ছিল 6/x মুখস্থ করে ফেলবা করতে করতে, যে ম্যাথগুলো বারবার আসে। আচ্ছা এই ম্যাথটাকে দেখো y ইকুয়ালস টু x টু দি পাওয়ার n হয়ে গেলে y n প্লাস 1 তম অন্তরজ কত, মানে কি দেখো যত পাওয়ার থাকবে x এর তার থেকে যদি বেশিতম অন্তরজ বের করতে বলে উত্তর হয়ে যাবে অলওয়েজ 0। ওকে এই ম্যাথটা আমরা দেখবো, এটা কিন্তু চলকের উপরে চলক আছে, চলকের উপরে চলক থাকলে আমি এটাকে ধরে নিব y ইকুয়ালস টু রুট x হোল টু দি পাওয়ার রুট x। দেন দুই পাশে লন নিতে হবে, চলকের উপরে চলক থাকলে এই কাজটা করতে হবে। লন ইকুয়ালস টু বলতে পারতেছি লন এই যে রুট x হোল টু দি পাওয়ার রুট x। তার মানে কি এই যে রুট এক্সটা কিন্তু সামনে চলে আসতেছে লগারিদমের ফর্মুলা অনুযায়ী। তারপর তুমি এখানে ডিডিএক্সটা করো 1/y dy/dx ইকুয়ালস টু ইউভি পড়তেছে রুট এক্স রেখা। যদি এটা করতে চাই এটা আসবে প্রথমে 1/√x ইন্টু 1/2√x। আশা করি বুঝছো, যারা না বুঝবে আমাকে ইনবক্সে নক দিও। আর এটা হয়ে যাচ্ছে কি এই যে লন এক্স রুট এক্সটাকে রেখা ডিডিএক্স করলে কি আসবে 1/2√x। আশা করি বুঝছো এই পর্যন্ত। তারপরে খেয়াল করো তো এটা ভ্যানিশ, তাহলে এখানে কি থাকতেছে আমরা কিন্তু এখানে বলতে পারতেছি 1/√xটা কমন নিলে 1 প্লাস লন রুট এক্স ফর্মেটটা থাকতেছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারতেছি dy/dx এর যে ভ্যালু সেটা হচ্ছে y ইন্টু এটা, তাই না। এখানে ওয়াইটা তো 1/y ছিল, এটা কি বাম ডান পাশে গুণ হয়ে যাবে না। তাহলে ওয়ার মানটা কি ছিল রুট এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স ইন্টু 1/2√x ইন্টু 1 প্লাস লন রুট এক্স। আশা করি এই পর্যন্ত বুঝছো। অন খেয়াল করে বলো তো 1/2 যদি আমি সামনে নিয়ে নিই এই রুট এক্স মানেটা বলা যায় এভাবে রুট এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স থাকলেই, আর এটা কিন্তু রুট এক্স ইনভার্স 1 বলতে পারতেছি, আর এটা থাক। এখন দুইটা চলক যদি সেম হয়ে যায় এবং তারা গুণ আকারে থাকে তাহলে যোগ হয়ে যায় না। তাহলে আলটিমেটলি এর উত্তর হয়ে যাবে 1/2 তে রাখলাম রুট এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স মাইনাস 1 ইন্টু 1 প্লাস লন রুট এক্স। আশা করি বুঝছো ম্যাথটা। তাহলে উত্তর হয়ে গেল কোনটা ডি নাম্বারটা। একটি গোলাকার বুদবুদে ব্যাসার্ধ বৃদ্ধির হার যদি এত হয়ে যায় যখন ব্যাসার্ধ এত তখন গোলকের আয়তন বৃদ্ধির হার কত। এই ম্যাথটা আমরা করতে করতে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। কিরকম ছিল জানো, যে আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধের বৃদ্ধির হারের কত গুণ ছিল, এটা কিন্তু মুখস্থ মতো হয়ে যাওয়ার কথা 4πr² ইন্টু dr/dt। আশা করি বুঝছো ম্যাথটা, এটা কিন্তু সূত্র
বুঝছো? এটা কিন্তু বারবারই আসে পরীক্ষায়, মুখস্থ করে ফেলবা যে আয়তনের পরিবর্তন হারটা কি ব্যাসার্ধের পরিবর্তন হারের 4πr² গুণ, বুঝছো? তাহলে এখন যদি আমাকে বলে আয়তন বৃদ্ধির হার কত, যেখানে ডাটাগুলো দেওয়া ছিল, তাহলে 4πr² তো গুণ হবেই। এবং এখানে দেখো যে ER/DT মানটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে কত, 0.2। এবং এই যে আর, এই আর এর মানটা তারা দিয়ে দিচ্ছে কত বলো তো, 0.7। তাহলে জাস্ট এই এতটুকু পার্ট তোমরা গুণ দিবা, আর কিচ্ছুই লাগবে না, বা এই কাজ অটোমেটিক হইতে। তুমি যদি এখানে গুণ দিতে থাকো, দেখো 4 × 3, বুঝছো, রাউন্ড ফিগার লেখা লাগবে, এটা করলে কি আসবে, 0.49, বুঝলা? আচ্ছা, দেন এটা কত, 0.2। আলটিমেটলি কিন্তু আমরা বলতে পারতেছি 12 × 0.5 × 0.2, এভাবেই চিন্তাটা করতে হবে রাউন্ড ফিগারে। তাহলে খেয়াল করো এটা কত আসে, 5 × 2 = 10, 10 আগে 2টা শূন্য, তাহলে 0.1, তাহলে 0.1 কিন্তু 12 বলতে পারতেছি। তাহলে উত্তর কিন্তু 1.2 বা তার কাছাকাছি। এটা কোথায় আছে, এটা আছে ডি নাম্বারটা। আশা করি একটু বুঝাইতে পারছে। d/dx এর মান যদি এত হয়ে যায়, y এর মানটা কত? দেখো এই d/dx থেকে y এর মানটা বের করতে হবে। আমরা কিন্তু জানি যে ইন্টিগ্রেশন এবং ddx যদি পাশাপাশি থাকে, দুটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে আলটিমেটলি ওই ফাংশনটা পড়ে থাকে। তুমি যদি দুই পাশে যদি ইন্টিগ্রেশন সাইনটা জোর করে আনো, ddx এবং ইন্টিগ্রেশন কিন্তু ভ্যানিশ হয়ে যায়, শুধুমাত্র y থাকবে। তাহলে আলটিমেটলি বলতে পারতেছি y সমান কি 2/1 + x² dx। তাহলে 2টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, এটা কার ddx বলতো, বা এইটা ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে tan ইনভার্স x + c। আশা করি বুঝছো। দেখো এই ম্যাথটা কেমনে সলভ করা যায়। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কেন বললাম, তুমি যদি এখানে ভিতরে যদি 1/√x টা কমন নিয়ে নাও, তাহলে কিন্তু থাকতেছে রেজাল্ট এরকম যে √x + 1, বুঝলা? দেন আমি এই 1 + √x টাকে যদি আমি z ধরি, এখন এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো এই যেটা √x + 1 তো লিখলাম, এখন এখানে যদি আমি এটা লিখে দিই, হ্যাঁ, এবং এখানে যদি তোমরা যদি কোনো কারণে 2 গুণ দিই, মানে কোনো চেঞ্জ হয়? তোমরা যদি এটা বুঝো তাহলে ম্যাথটা ইজিলি পারবো আমরা। কারণ এই যে এটা ধরো 1/√x বাই √x + 1 লেখা যে কথা, 1/√x × √x + 1 লেখা একই কথা। আমরা কিন্তু এখান থেকে জাস্ট এই পার্টে গেছি, বুঝছো? আর কিছু করিনি, এবং 2 দ্বারা ব্যালেন্স করে ফেলছি। ব্যালেন্স করার পরে দেখো নিচে যে ফাংশনটা আছে রুটের ভিতর, তার ডিটেইলস উপরে আছে কিনা বলো। উপরে আছে? যদি থাকে, এটা সূত্র শিখেছিলাম আমরা শর্টকাট, 2 × ln কি হয়ে যাবে নিচেরটা, বুঝলা? এই রে, তো আর তো কিছু না। কারণ 2 কেন, 2 হচ্ছে বাইরের 2 ছিল। তাহলে আলটিমেটলি উত্তর কোনটা হয়ে যাবে, আলটিমেটলি উত্তর হয়ে যাবে সি নাম্বারটা। দেখো ইন্টিগ্রেশন হচ্ছে f(x) dx = এত হয়ে গেলে f(x) এর মানটা কত, ওই যে সেম ফর্মেটে ddx করলে এই ইন্টিগ্রেশন সাইনটা ভ্যানিশ হয়ে যাবে, তাই তো? মানে তুমি যদি দুই পাশে ddx টা করো, এখানে শুধুমাত্র f(x) টা পড়ে থাকবে, এবং এখানে হয়ে যাবে এটা ddx of sin x by 1 plus cos x। এখন দেখো সবগুলো কিন্তু বাই টু আকার আছে, তাহলে বাই টু আকারে নিতে হবে। তা ddx of কি বলতে পারি, এটা যদি বাই টু আকারে নাও, sin 2 × x/2, অর্থাৎ 2 sin x/2 × cos x/2, আর এটা বলতে কি হয়ে যাবে 2 cos square x/2। দেন 2 টু ভ্যানিশ, একটা একটা cos ভ্যানিশ, তাহলে কি থাকবে, এটা ddx of tan x/2, যার মান হচ্ছে sec square x/2 × 1/2। আচ্ছা, এই ম্যাথটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। এটাকে সাজালে যদি আমরা এইভাবে লিখি, কোনো সমস্যা হবে? 1 + x² + x by 1 + x² dx, কোনো সমস্যা নেই। এখন এটাকে একটা পদ ধরলাম, এটাকে একটা পদ ধরলাম, তাহলে কি লেখা যায় এটা 1/0 1 + x² by 1 + x² dx প্লাস 10 x by 1 + x² dx। তো এটা কাটার করে কিন্তু 1 চলে আসে, তার উত্তর হচ্ছে x, আপার লিমিট লোয়ার লিমিট দিলাম। আর এই পার্টকে তুমি যেখানে জোর করে 2 আনো, এখানে যদি হাফ আনি, নিচেটা dx কিন্তু উপরে আছে, তাহলে উত্তর কি হয়ে যায়, উত্তর হয়ে যাবে ln হরটা, বুঝলা? এখানে আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই করো। তুমি যেখানে যদি বসাও তাহলে তো 1 আসতেছে, আর এই পার্টে কি আসতেছে, তুমি যদি একবার 1 বসাও তাহলে বিষয়টা কিন্তু এখানে কি দাঁড়াচ্ছে 2, আর তুমি একবার 0 বসালে ln 1, তাহলে আলটিমেট উত্তর দাঁড়াচ্ছে 1 + হাফ ln 2। তার মানে কি, এটা অপোজিটে বলতে পারো, এটা ln 2, এই যে 1/2। আর 1/2 বলতে কি বোঝায়, 1/2 বলতে বোঝায় √2, বুঝছো? এটা লগারিদম ফরম্যাট, এই 2 এর এই চলকের উপরে যে পাওয়ার থাকবে সেটা কিন্তু সামনে আসতে পারে, বুঝছো? তার মানে কি, সামনে থেকে আমি উপরে আনতে হবে পাওয়ারটা, তাহলে উত্তর কোনটা, উত্তর হয়ে যাবে সি নাম্বারটা। এখন এই ম্যাথটা আমরা দেখবো, এটা ধরা ম্যাথ। কেন ধরা ম্যাথ, তুমি এই ফর্মটা এইভাবে সাজাতে পারতা, আমি আপার লিমিট লোয়ার লিমিট দিচ্ছি না, আপু তোমাকে বুঝাই আগে। দেখো এটা কিন্তু এভাবে লেখা যেত, লেখা যেত না? তখন আমি যদি প্রশ্ন করি, আমি x² টাকে z ধরবো, তাহলে এক্ষেত্রে কিন্তু বলতে পারতেছি 2x dx মানে কিন্তু dz। তুমি বলো 2 তো নাই, 2 ব্যালেন্স করে ফেলো, এখানে হাফ দিয়ে দাও, তাহলে আলটিমেটলি কিন্তু হয়ে যাচ্ছে এটা dz by 1 + z², এবং এটা বলতে আমরা বুঝি 1/2 tan ইনভার্স z। এবং তুমি যদি এখানে z এর মানটা বসায় দাও, কি ধরছিলাম, x² না, বসাই দিলাম। দেন আপার লিমিট লোয়ার লিমিটটা বসাবো, তুমি যদি এখানে 1 বসাও তাহলে কি আসবে, হাফ ইন্টু π/4, আর 0 বসালে তো 0 আসতেছে, তার উত্তরে যাবে π/8। ওকে, এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং, এই ম্যাথটা কেমনে করবো, এত বড় ম্যাথ? দেখো এটা কিন্তু আমাদের 3 নাম্বার ক্যাটাগরি ম্যাথ,
4 ক্যাটাগরির প্রশ্ন করে। 1 আর 2 একদম সহজ। 3 তুমি পারবা, সময় লাগবে, এটা করা যাবে না। 4 তুমি জীবনেও দেখোনি। এর হচ্ছে 3 নম্বর ক্যাটাগরি ম্যাথ। পারা সম্ভব বাট সময় লাগবে। এটাকে আমি এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন sin 6x ইন্টু sin x dx। তাহলে এটাকে আমি লিখতে পারতেছি হবে যে sin স্কোয়ার এক্স হোল কিউব, এখানে হচ্ছে sin x dx, বুঝছো? তারপর কিন্তু এটা আমি লিখতে পারতেছি কি 1 মাইনাস cos স্কোয়ার এক্স হোল কিউব sin x dx। এখন যদি আমি বলি এখানে আমি ধরলাম cos x হচ্ছে z, তাহলে এক্ষেত্রে কিন্তু বলতে পারতেছি মাইনাস sin x dx ইকুয়ালস টু dz। বুঝলা? মাইনাস তো নাই, ব্যালেন্স করে ফেলো। এটা মাইনাস দিলাম, এখানে এই পার্ট কিন্তু সাজাতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে এরকমভাবে 1 মাইনাস জেড স্কোয়ার হোল কিউব ইন্টু ডিজেড। আশা করি বুঝছো। এখন ভাই এই ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন তোমাকে আমি বিশ্লেষণ করাবো। ধরো তুমি এই সূত্রটা তুমি ভাঙ্গাইলা, এ মাইনাস বি হোল কিউবেরটা, ঠিক আছে? ভাঙ্গা তো জেড দিয়ে তো কাহিনী হবে। এখন যখন জেড দিয়ে তুমি সলভ করে ফেললা, তখন কি আমার যেটা কি ধরে নিছিলাম যেটা মানটা কজ এক্স, সেটা কি বসাই দিতে হবে না? তো সবগুলা পার্ট কিন্তু এখানে জেড নিয়ে আলোচনা, মানে কজ এক্স নিয়ে আলোচনা হবে। এখন এই cos x নিয়ে আলোচনা করার পরে সবগুলো তো cos x এর ফাংশন আসলো এটার মধ্যে, দেন এখানে কি আপার লিমিট পাই বাই 2, লোয়ার লিমিট কি আসবে -পাই বাই 2, তাই না? মানে পজিটিভ 90 অথবা -90, আর cos 90 হলে তো অলওয়েজ জিরোই হইতেছে, তাহলে আলটিমেটলি উত্তর কিন্তু জিরো আসবে, বুঝছো? cos নিয়ে তুমি যাই আলোচনা করো, কারণ প্লাস মাইনাস এই সেই স্কোয়ার √7 এই যাই হোক না কেন সবগুলো কিন্তু জিরো আলটিমেটলি আমাকে মান দিবে। অর্থাৎ আমরা উত্তরটা বলতে পারতেছি কি জিরো। এই যে x ln x এর ইন্টিগ্রেশনটা কি, আপাতত আমরা আগে এটা ইউভি ফরম্যাটে চিন্তা করবো। এটা কিন্তু ভুল দেওয়া আছে কেন? আমার LIT ফরম্যাটটা কিন্তু অ্যাপ্লাই করতে হয় ইন্টিগ্রেশনের ইউভি সূত্রে। এল বলতে কি লগারিদম, আই বলতে বুঝবো ইনভার্স, এ হচ্ছে অ্যালজেব্রিক, টি হচ্ছে ত্রিকোণমিতিক, ই হচ্ছে ভিত্তিক। এখন আমরা কিন্তু এটা কনফিউশনে পড়ে যাই, একটু এক্স টাইম পড়াই দিই। এই যে সাইন ইনভার্স এক্স, এটা কি ত্রিকোণমিতিক নাকি ইনভার্স? এটা হলো ইনভার্স ফাংশন, বুঝলা? এটাকে যদি সাজাই আমরা, এটা কিন্তু এভাবে হয়ে যাবে ln x ইন্টু এক্স ডিএক্স। তার মানে কি ইউকে সামনে রেখা নিয়ম ছিল এরকম যে ভি এর ইন্টিগ্রেটটা করতে হবে, এর মাইনাস রেখে কি করবো আমরা, এইখানে যা কাজ করছি এটাকে আমি বসাই দেবো, বসাই দেবো। শুধুমাত্র এখানে একটা ডিডিএক্স লিখবা এবং এখানে একটা ডিএক্স লিখবা, আর কোনো তফাৎ নেই। তারপর তুমি তোমার মতো করে সলভ করো। তা ln x ইন্টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এটা করলে কি আসবে 1 বাই এক্স, এবং এটি কিন্তু এক্স স্কোয়ার বাই 2 আসতেছে, বুঝছো? দেন ডিএক্স দিলাম। তো আলটিমেটলি এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ln x মাইনাস কাটাটি করে এক্স থাকতেছে, 1 বাই 2 নিলে কিন্তু এখানে এক্স স্কোয়ার বাই 2 থাকে। আশা করি বুঝছো। দেন আপার লিমিট লোয়ার লিমিটটা বসাবো আমরা। তুমি যদি এখানে আপার লিমিট ই বসাও, ইজ রুট ই, রুট ই বসালে কিন্তু কি আসতেছে ই বাই 2 ইন্টু লন রুট ই মাইনাস 1 বাই 4 ইন্টু ই। দেন তুমি জিরো বসাবা, জিরো বসালে এই পার্ট সবটা জিরো, এই পার্ট সবটাই জিরো। এখানে একটু কারসাজি করতে হবে। কি কারসাজি করতে পারি আমরা? এই পার্টের মান কি দেখো তো, এই পার্ট মান কিন্তু আমরা বলতে পারতেছি লন ই টু দি পাওয়ার হাফ বলা যায় তো, আর এটা মাইনাস 1 বাই 4 ই লিখতে পারতেছি। এই 1 বাই 2টা কিন্তু সামনে আসতে পারে, তাহলে আলটিমেটলি কিন্তু বলা যেতেছে ই বাই 2 ইন্টু 1 বাই 2 লন ই। আশা করি সবাই এটা বুঝছো, এবং এটা কিন্তু ই বাই 4 আসতেছে, আর লন ইর মান জানি আমরা 1, তাহলে ই বাই 4 মাইনাস ই বাই 4 চলে আসতেছে, যার ভ্যালু হচ্ছে কত 0। আশা করি বুঝছো। এই ম্যাটটা দেখো একদম সোজা, বারবার কিন্তু আসে ম্যাটটা, যেখানে একটা ইন্টিগ্রেশনের ভ্যালু দেওয়া আছে 5 এবং আরেকটা ভ্যালু চাইছে, তাহলে কি করতে হবে, এই ভ্যালুটাকে আমরা জাস্ট এক্সের সহগ দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে উত্তর কত 5 বাই 3 চলে আসবে। দেখি আমরা এই ম্যাটটা cos 150 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু 1 বাই 2 হয়ে গেলে থিটার মানটা কত, ম্যাটটা কীভাবে সলভ করবো আমরা? প্রথম কথা হচ্ছে cos কত ডিগ্রি মান ছিল হাফ, cos 60 ভ্যালু ছিল হাফ, তাহলে আমরা বলতে পারি না cos 150 মাইনাস থিটা ইকুয়ালস টু কত cos 60, দেন এটা ভ্যানিশ, তাহলে থিটার মান হয়ে যাবে কত 90 ডিগ্রি। আশা করি বুঝছি ম্যাটটা। একই সমকোণী ত্রিভুজ হলে, আচ্ছা এবিসি একটা সমকোণী ত্রিভুজ হলে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c এর মানটা কত? এটা হচ্ছে অ্যাজাম্পশন মেথডে করতে হবে, মানে কি যদি একটা সমকোণী ত্রিভুজ আমি ধরলাম এটা হচ্ছে 90, তাহলে বাকি দুটো মিলে 90, একটা তুমি 45 ধরো আর এটাকে 45 ধরো, তোমার যা ইচ্ছা। তুমি এখানে 30 ডিগ্রি ধরতে পারতা, 60 ধরতে পারতা, তোমার ইচ্ছা। তাহলে এই যে এটা বলতে পারি কিন্তু cos স্কয়ার 90 দেন cos স্কয়ার 45, দেন এটাও কিন্তু হয়ে যাবে cos স্কয়ার 45। তাহলে এই cos 90 বলতে 0 ছিল, এটা কি ছিল 1 বাই রুট 2, তার মানে 1 বাই রুট 2 হোল স্কয়ার বলতে 1 বাই 2, এটা হচ্ছে 1 বাই 2, আলটিমেটলি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে 1। তুমি বলতে পারো 30 এবং 16 করলে কি ভিন্ন মান হইতো? না, কোড দেখবা 1ই আসবে। তো এই টাইপটা খেয়াল করো, এই টাইপটা আমরা কীভাবে করবো? তুমি দেখো এই টাইপের ম্যাথে তুমি চিন্তা করো উপরেটা কি মাইনাস সাইন নাকি পজিটিভ সাইন, মাইনাস, তাহলে এটা শর্টকাট হচ্ছে 10, এখানে অবশ্যই 45 যেটা সেটা হচ্ছে ধ্রুবক, এটা 45 চেঞ্জ হবে না, যেহেতু উপরে মাইনাস ছিল এখানে একটা মাইনাস সাইন দিব, দেন এই ছোটো অ্যাঙ্গেলটা 25, তাহলে এটার উত্তর কত হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে 10 20। এখন বলবো 10 20 তো কোথাও নাই। আচ্ছা ভাই খেয়াল করো, আমি এটাকে লিখতে পারি কিন্তু 10 90 মাইনাস 70,
90 কোন কোয়াড্রেন্ট? প্রথম কোয়াড্রেন্ট অল পজিটিভ, বাট 90 এর কারণে সেটা হয়ে যাবে কট। তাহলে কট 70, তাহলে কট 70 এবং tan 20 এর মানের মধ্যে কোনো চেঞ্জ নাই, বুঝছো? এই অনুবন্ধীগুলা মানে যে ফাংশনগুলা কিন্তু 90 তে কিন্তু যোগফলটা থামে। মানে কি? ধরো সাইন কত দেওয়া আছে? সাইন 30 যে ভ্যালু আমরা কিন্তু জানি cos 60 ভ্যালু কিন্তু সেম, ওই যে 90 কনভার্সন, বুঝছো? সো তেমনভাবে তুমি যদি চিন্তা করো sec 30 ভ্যালু যা cosec 60 ভ্যালু কিন্তু এটা ছিল। আশা করি বুঝছো ম্যাথটা। এখন দেখো 1 প্লাস cos 2 থিটা বাই sin থিটা ভ্যালুটা কি আসবে? 1 প্লাস cos 2 থিটা মানে কি? 2 cos স্কয়ার থিটা, আর 2 sin থিটা মানে কি? sin 2 থিটা বলতে কি বোঝায়? 2 sin থিটা cos থিটা। তুমি যদি ভাগ দিয়ে দাও তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে কি? cos থিটা বাই sin থিটা, যার ভ্যালু হচ্ছে cot থিটা। প্রথম কথা হচ্ছে তুমি tan থিটাকে ভাঙাইতে পারো এভাবে যে sin থিটা বাই cos থিটা, দেন যার ভ্যালু হচ্ছে কি y বাই x। তুমি উপর নিচে sin দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে sin দিয়ে গুণ দিলে কিন্তু এটা sin স্কয়ার থিটা, এখানে কি থাকতেছে? sin থিটা cos থিটা ইকুয়ালস টু কি? y বাই x। এখন আমি যদি এখানে 2 দ্বারা গুণ করি কোনো সমস্যা হবে না? কেন করলাম? কারণ এই 2 sin স্কয়ার থিটা বলতে কিন্তু আমরা শিখছি 1 মাইনাস cos 2 থিটা, এবং এটা বলতে আমরা শিখছি sin 2 থিটা, যার ভ্যালু হচ্ছে কি y বাই x, বুঝছো? দেন তুমি যদি টেকনিক্যালি চিন্তা করো আর গুণ দিয়ে দাও, y sin 2 থিটা ইকুয়ালস টু কিন্তু x মাইনাস x cos 2 থিটা, বুঝছো? তুমি যদি এই দুইটাকে বাম পাশে আনো তাহলে কিন্তু আমার ডাকটা পেয়ে যাচ্ছি x cos 2 থিটা প্লাস y sin 2 থিটা ইকুয়ালস টু কত? x। তার উত্তর কত এটা? x। এবং এটা কিন্তু এবার আসার মতো একটা ম্যাথ, এবং যদি আসে তুমি যদি এই ম্যাথটা জানো এবং করে আসছো পারা লাগবে। এবি এবং ডি দুইটা সমান্তরাল রেখা আছে, চিন্তা করে আগে সমান্তরাল রেখাগুলো আঁকি। এই যে এটা হচ্ছে কি এবি, এবং আরেকটা বলা ছিল কি ডিই। আচ্ছা এটা হচ্ছে ডি, আমি আঁকলাম, দুইটা সমান্তরাল আছে, ঠিক আছে। এবং সি তাদের মাঝে একটা বিন্দু, এটা হচ্ছে সি পয়েন্ট, ওকে। এখন যদি কোনো কারণে বিএসি এর মানটা 30 ডিগ্রি হয়ে যায়, বিএসি এর মানটা ধরলাম হচ্ছে কত? 30, অর্থাৎ এটা হচ্ছে কি 30 ডিগ্রি। আশা করি বুঝছি এই পর্যন্ত। এবং সিডিই তার মানে কোনটা? এই অ্যাঙ্গেলটা, বুঝলা? তাহলে এটা যদি কোনো কারণে 50 ডিগ্রি হয়ে যায়, আমাকে বললো এসিডি এর মান কত, মানে এইটার মানটা কত হবে, তাই না? খেয়াল করে দেখো তো, এটা তোমার যদি 30 হয়, একান্তর করে নিয়মে কিন্তু এটা কত হয়ে যাবে? 30। তার মানে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। কেন? কারণ ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 হয়। তাহলে এটা 180 হলে এটা তো সরল কোণ ছিল, এটা 180। তাহলে আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা বের করতে গেলে বলতে হবে কি 180 থেকে 100 বাদ। অর্থাৎ আলটিমেটলি উত্তর হয়ে যায় কত? শুধুমাত্র 80 ডিগ্রি। তো আলটিমেটলি উত্তর কত? 80 ডিগ্রি। আশা করি ম্যাথটা বুঝছো। দেখো 2 tan ইনভার্স x এর ফর্মুলা আমরা কিন্তু জানি যে কি ছিল? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার হবে না? cot ইনভার্স বলে কি হতো? 1 মাইনাস x স্কয়ার বাই 2x। এইটা হচ্ছে উত্তর। এই দুটো কেন হয় নাই? কারণ cos ইনভার্স চিন্তা করলে 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার হওয়ার কথা ছিল, এবং sin ইনভার্স চিন্তা করলে 2x বাই 1 প্লাস x স্কয়ার হওয়ার কথা ছিল। তার মানে এটা উত্তর এবং এটা উত্তর। দেখো এই ম্যাথটা খুবই সহজ। কেন সহজ? কারণ এটার অপর নাম কিন্তু বলতে পারতেছি 2 tan ইনভার্স ওই ফর্মুলা অনুযায়ী, এবং এটার অপর নাম হচ্ছে 2 tan ইনভার্স b ইকুয়ালস টু কত? 2 tan ইনভার্স x। তুমি 2 কিন্তু কমন নিয়ে কাটাকাটি করতে পারো, তাহলে এখানে কি থাকবে? tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, এবং তাদের ফর্মুলা ছিল tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab, এবং এখানে কিন্তু শুধুমাত্র tan ইনভার্স x ছিল। কাটাকাটি করে দাও, তাহলে x এর মান হয়ে যাবে a মাইনাস b বাই 1 প্লাস ab। আশা করি বুঝছো। দেখো এই ম্যাথটা করার আগে তোমাদেরকে দুইটা জিনিস মুখস্থ করতে বলবো। দেখো tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 যদি কোথাও পাও, এটা হয়ে যাবে ডাইরেক্ট পাই বাই 4, 45 ডিগ্রি, ডাইরেক্ট মুখস্থ। এবং তুমি যদি এটা পাও যে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 তাদের মান কত, সেটা হচ্ছে 3 পাই বাই 4, যার ভ্যালু হচ্ছে 135 ডিগ্রি। তো এই cot ইনভার্স 3 লেখা যে কথা, 1/tan ইনভার্স 3 লেখা এই কথা। তাহলে আলটিমেটলি এটাও কত বলতে পারতেছি আমরা? tan 45, আর তোমাকে বের করতে হবে না, বুঝলা? তাহলে এটার মান কত? 1, এবং এটা কিন্তু মুখস্থ করা এত বেশি কঠিন না। কোনটি এত এর সমান নয়? খেয়াল করো, x কিউব ইকুয়ালস টু কিন্তু বলতে পারতেছি আমরা 2 কিউব, বুঝছো? যদি কোনো কারণে যদি এরকম আমরা পাই এটাকে, যদি তুমি x এর মান বের করতে চাও, x এর কিন্তু 3টা মান আসে। 3টা মানের মধ্যে একটা হচ্ছে বাস্তব মান, যেটা হচ্ছে 2, এবং আর যে দুইটা থাকবে সেটা কিভাবে থাকবে দেখো। একটা হচ্ছে এই ফরম্যাটে, অর্থাৎ 2 ওমেগা, এবং আরেকটা হচ্ছে 2 ওমেগা স্কয়ার ফরম্যাটে। মানে এখানে তোমার যেটা থাকবে, যার উপরে তোমার কি কিউবটা থাকবে, ওইটা নিয়ে আমি 3টা পার্ট সাজাবো। একটা হচ্ছে 2, একটা ওইটার সাথে ওমেগা গুণ দিব, আর একটা হচ্ছে ওইটার সাথে ওমেগা স্কয়ার গুণ দিব। এবং আমরা কিন্তু এটা অভ্যস্ত, ওমেগা বলতে বোঝায় কিন্তু -1 প্লাস √3/2, বুঝছো? এটা মুখস্থ করে ফেলতে হবে। এবং ওমেগা স্কয়ার বলতে বোঝায় -1 মাইনাস √3i/2, বুঝলা? তাহলে এখন খেয়াল করো, একটা উত্তর হচ্ছে 2, আর 2 ইন্টু ওমেগা কাটাকাটি করলে কিন্তু কি থাকে? -1 প্লাস √3i, এবং এটা কি থাকবে? -1 মাইনাস √3i। তাহলে এই তিনটা হচ্ছে উত্তর। তাহলে এই তিনটা উত্তরের বাইরের উত্তর কোনটা? বি নাম্বারটা। তাহলে এটাও সমাধান নয়। তাহলে এরকম যদি থাকতো x কিউব ইকুয়ালস টু কি দেওয়া আছে? কোনো কারণে n কিউব দেওয়া আছে, বুঝছো? তাহলে x এর উত্তরটা কি হয়ে যাবে? একটা হচ্ছে n,
একটা হচ্ছে এন ওমেগা আর একটা হচ্ছে কি এন ওমেগা স্কোয়ার। আশা করি ম্যাথটা বুঝছো। দেখো এই ম্যাথটা জেড ইকলস টু এটা, জেড টু ইকলস টু এটা। এখন দুইটা গুণ করতে বলছে, তুমি যদি দুইটা গুণ করো খেয়াল করে দেখো এটা এর কিন্তু এরকম থাকতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা বলতে বোঝায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং যার ভ্যালু হচ্ছে 1+1 অর্থাৎ 2, এবং 2কে একটা বাস্তব সংখ্যা। সমাধান করো, এটার মান হচ্ছে এটা। তাহলে আমি এই মাইনাস ওয়ানের বদলে কিন্তু লিখতে পারি মাইনাস লন ই। কেন? লন ই মান হচ্ছে 1। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে এইটা ইকলস টু কিন্তু লিখতে পারি লন ই ইনভার্স 1, দেন লন লন ভ্যানিশ। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইকলস টু কি ই টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আমরা বলতে পারি এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/4, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস 1/4। এটা কোথায় আছে? এক নাম্বারটাতে আছে। এই সমীকরণে মূলদের আসলে কিরকম হবে? মূলদের প্রকৃতি যাচ করা বলতে বোঝায় নিশ্চয়কের মানটা। কেমন নিশ্চয়ক বের করে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, নিশ্চয়ক বলতে বোঝাবে বি স্কোয়ার মাইনাস 4ac, বুঝছো? তাহলে এখানে বি কত? -5। তাহলে কত আসবে? -5 হোল স্কোয়ার, দেন মাইনাস এর মান কত? 2, সি এর মান হচ্ছে 4। খেয়াল করে দেখো তো কত আসে। আচ্ছা, খেয়াল করলে আমরা পাবো হচ্ছে 25 মাইনাস 32, যার ভ্যালু হচ্ছে কি লেস দেন 0। আর লেস দেন 0 বলতে আমরা বুঝবো জটিল এবং অসমান। আর গ্রেটার দেন 0 থাকলে কি বুঝবো আমরা? বাস্তব এবং অসমান। আর যদি ইকুয়ালস টু 0 থাকে সেটা কি? বাস্তব এবং সমান। দেখো এত সমীকরণের একটা মূল মানে 5/2, বুঝছো? 5/2 হলো অপর মূলগুলো কত। আমরা এই যে বললাম না মাত্র 3টা মূল ধরে নিতে হবে, এবং এই টাইপের ম্যাথগুলোতে 3টা মূলের যোগফল চিন্তা করতে হবে। 3টা মূলের যোগফল কত? -b/a। টেকনিক্যালি কিন্তু বলতে পারতেছি আমরা এটা। তাহলে একটা মূল তারা কিন্তু দাবি করতেছে 5/2, তো এখানে 5/2 লিখলাম। বাকি দুটা মূল দিলাম বিটা প্লাস গামা। তাহলে কত আসবে? মাইনাস এটা, বুঝছো? তাহলে বিটা প্লাস গামা মানটা কি হয়ে যাবে? -3/2 -5/2। আলটিমেটলি কিন্তু খেয়াল করে দেখো 2 লাইনে কিন্তু -8 অর্থাৎ -4। এটাতে আমরা এতটুকু বুঝি যে বাকি দুইটা মূলের যোগফল হচ্ছে -4। তাহলে কোন ক্ষেত্রে দুইটা মূলের যোগফল হচ্ছে -4? এই দুটো মূল তুমি যদি ভাগ করো, একটা হচ্ছে 2 + 3i এবং আরেকটা হচ্ছে 2 - 3i। যোগ করে দেখো, এটা ভ্যানিশ 4। এখানে ওই সেম ফর্মেটে 6, এটা হবে না। এটা 8, এটা হবে না। এটা -4, এটা হচ্ছে উত্তর। ত্রিভুজে বাহুত্রয়ের লম্ব সমত্রিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলি? লম্ব সমত্রিখণ্ডকত্রয়ের ছেদবিন্দুকে আমরা বলবো লম্ব কেন্দ্র। পরিকেন্দ্র কি ছিল? পরিবৃত্তের কেন্দ্রকে আমরা পরিকেন্দ্র। অন্তকেন্দ্র মানে কি? অন্তর্বৃত্তের কেন্দ্রকে আমরা কি বলবো? অন্তকেন্দ্র। আর ভরকেন্দ্র কি ছিল? মধ্যমাত্র যে পয়েন্টে ছেদ করে তাকে আমরা ভরকেন্দ্র বলবো। এখন 5, 7 এবং 8 বলত্র একটা বস্তুর উপর ক্রিয়া করতেছে এবং ভারসাম্য সৃষ্টি করতেছে। 8 এবং 5 এর মধ্যবর্তী কোণ কত? ওই যে 8 এবং 5 বলে 7 হচ্ছে তার লব্ধি। তাহলে 7 স্কয়ার ইকুয়ালস টু কি বলতে পারি? 8 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইনটু 8 ইনটু 5 cos আলফা। এর কত? 49। এর কত হচ্ছে? 64 আর 25। 64 আর 25 মিলে হয় কত জানো? 89। প্লাস এটা কত হচ্ছে? 5 আর 40, এটা হচ্ছে 80। 80 cos আলফা আমি কিন্তু বলতে পারতেছি। এখানে বিয়োগ দিয়ে দেখো -40 চলে আসবে। এখানে কি 80 cos আলফা, অর্থাৎ আলফা মান চলে আসবে 120 ডিগ্রি। আশা করি বুঝছো। কেন? কারণ এই cos আলফা মান কিন্তু -হাফ, আর cos কত ডিগ্রি মান ছিল? -হাফ। খুবই কমন একটা মান, সেটা হচ্ছে 120 ডিগ্রি। দেখো পি এর মান হচ্ছে গ্রেটার দেন কিউ দেওয়া আছে, দুইটি বিশুদ্ধ সমান্তরাল বল দুইটি বিন্দুতে কাজ করতেছে। যদি উভয়কে আমরা যদি সমান পরিমাণ বাড়াই ফেলি, তবে নিচের কোনটা সঠিক হবে? ওকে, তুমি যদি উভয়কে সমান পরিমাণ বাড়াও, খেয়াল করে দেখো তো যে পি এবং কিউ শুরুতে ছিল, তাদের লব্ধি কত? যদি বিসদৃশ পি মাইনাস কিউ। এখন ধরো পিকে আমি এস পরিমাণ বাড়াইছি, তাহলে পি প্লাস এস হচ্ছে, এবং কিউটাকে তুমি যদি ওই সেম পরিমাণ বাড়াও, সেটা কিন্তু কিউ প্লাস এসই হইতেছে। বাট তার লব্ধি কত? পি প্লাস এস মাইনাস কিউ প্লাস এস। খেয়াল করে দেখো তো, এটা কিন্তু পি মাইনাস কিউ থাকতেছে, মানে লব্ধির কিন্তু চেঞ্জ হইতেছে। তাহলে উত্তর কোনটা? এটা। লব্ধি অপরিবর্তিত থাকবে, বাট ক্রিয়াবিন্দু কিন্তু স্থান পরিবর্তন হবে। এবং কতটুকু সরবে সেটা একটা শর্টকাট ছিল। সেটা শর্টকাট ছিল এরকম যে d ইকুয়ালস টু এস ইন্টু এ বি বাই পি মাইনাস কিউ। এস বলতে কি? কতটুকু বাড়াইছি। এ বি কি ছিল? দুইটার দূরত্ব, এবং পি মাইনাস কিউ তো আশা করি বুঝছো, এটা হচ্ছে কতটুকু দূরে সরে যাবে। এটা কিন্তু এই ম্যাথের সাথে রিলেটেড না, বাট এটা কিন্তু জানা লাগবে। অ্যাবাসি ত্রিভুজে 3টে কৌণিক বিন্দুতে 2 টু পি মানে 3টা সদৃশ সমান্তরাল বল কাজ করতেছে। এদের লব্ধি ত্রিভুজে ভরকেন্দ্র গ্রামে হয়ে গেলে বোঝা লাগবে 3টা বলই সমান হয়ে যাবে, অর্থাৎ পি এর মান কি হয়ে যাবে? 2। এবং এটা কিন্তু আমাদের ভর্তি পরীক্ষার সময় কিন্তু হুবহু সেম ম্যাথটা দিছিল। তাহলে পি এর মান কত? 2। খেয়াল করো, ভূমি হতে 100 মিটার উচ্চ কোনো স্থান হতে আনুভূমিকে নিক্ষিপ্ত কোনো বস্তুকে গতি করতে কি হবে? ধরো আমি এটা হচ্ছে 100 মিটারটা উচ্চতা, আমি এখান থেকে একটা আনুভূমিক বরাবর একটা ইট ছুঁড়ে মারছি। এটা কোনোদিনই সোজাভাবে যাবে না ভাই, এটা কিন্তু এভাবে হেলে পড়ে যাবে। তাহলে এই যে গতিপথটা, এটা কার মতো দেখতে? পরাবৃত্ত। দেখো 10 এমএস ইনভার্সন বেগে খাড়া ঊর্ধ্বগামী একটা বেলুন হতে এক খণ্ড পাথর ফেলে দেওয়া হলো। পাথর কোনটি 10 সেকেন্ডে ভূমিতে পতিত হলে কত মিটার উচ্চ থেকে পাথরটা ফেলা হলো? আমি তোকে দুইটা কথা বলছিলাম, যদি এরকম কিছু হয় যে একটা ঊর্ধ্বগামী বেলুন, এবং ধরো তুমি একটা ছাদে আছো, ছাদে তুমি উপরে নিক্ষেপ করছো, এবং নিক্ষেপ করা বলটা একটু পরে নিচে নাম এস ইকুয়ালস টু হয়ে যাবে -ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন দেখো, যেহেতু সবগুলো সূক্ষ্ম সূক্ষ্ম মান, তাহলে কিন্তু এখানে 9.8টা চিন্তা করতে হবে। তাহলে -10 × 10
প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 10 স্কোয়ার অর্থাৎ 100। খেয়াল করে দেখো তো এটা কত মাইনাস 100 এবং 9.8কে 2 তে ভাগ দিলে কিন্তু 4.9। 4.9 ইন্টু 100 বলতে 490, যার ভ্যালু হচ্ছে কত 390। তো এই অনেক ম্যাথ আছে কিন্তু করানো হয়েছে 17-18 সালে অনেক ম্যাথ আসছে। এই ম্যাথগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা এবং যেগুলো বললাম যে বারবার আসার মতো এগুলো ভালো করে একটু দেখা লাগবে, আর কিছু লাগবে না। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।